একই হে, ওদিকে অত ভিড় কিসে? ওদিকে নরকে যাওয়ার লাইন। স্বর্গের থেকে নরকের ভিড় বেশি, তা ভালো ভালো। ওই শিশি বোতলের মতো চেহারাগুলো, ওগুলো কাদের? ওগুলো মাতালদের আত্মা। আর ওই হাঁড়িগুলো? ওগুলো সব তোমার জাত ভাই, মানে ভাঁড়েদের আত্মা। তাহলে আমি এখনো এই চেহারায় কেন? শাস্তি পাওয়ার পর তুমিও ওরকম হয়ে যাবে। ও, বাহ, বেশ পেরে জায়গা তো। এতটা দূরে এলাম, কোনো ক্লান্তি নেই, খিদেও পাচ্ছে না। ভাবছি এখানেই বেশ কিছুদিন থেকে যাব। মরার পরে খিদে, তেষ্টা, ক্লান্তি এসব থাকে না। আর তাছাড়া তোমাকে তো এখানেই থাকতে হবে। কি বলিস ভুলো? একদম ঠিক, হয় স্বর্গে নয় নরকে। এই, তোদেরকে সব চিন্তা করতে কে বলেছে রে? চল যমরাজের কাছে চল। ও, কিন্তু আচ্ছা ঝামেলায় পড়া গেল। সকালবেলা সেই যে চোখটা তুর্কি চাচন লাগিয়েছে, আমার কোনো নামগন্ধও নেই। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত! আরে ও চিত্রগুপ্ত! কি? কেন? কোথায়? কেন? কবে? আহা, কি কেন কবে কোথায় বলি, কাজে ফাঁকি দিয়ে দিবানিদ্রা দেওয়া হচ্ছে। কতদিন না বলেছি, এর ফলে হিসেব মনে থাকে না, গন্ডগোল হয়ে যেতে পারে। আমার কি বলে, এদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কি হয় কিছু ঠাউর করতে পারছি না। নিশ্চিন্তে থাকুন হুজুর, হিসাব সব ঠিকঠাকই আছে। যমরাজের জয় হোক। চিত্রগুপ্ত, এর জমা খরচের হিসাব করে ঝটপট বলো, এর কত পাপ আর কতটাই বা পূর্ণ। হ্যাঁ, এ কি মহারাজ? কি হলো, আঁতকে উঠলে কেন? ইস, সাংঘাতিক ভুল হয়ে গেছে হুজুর, সাংঘাতিক ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? কিরকম ভুল? হুজুর, এই লোকটি এখনো দুপ্রহর পরমায়ু ছিল। একে দুপ্রহর আগেই নিয়ে চলে আসা হয়েছে। হ্যাঁ, একই করে হলো? আগে মানে আমি ঠিক বুঝতে পারছি না। আহা, কি আনন্দ! বুঝতে পারছি, দেই দেই করে নাচো তাহলে। মাফ করে দিন হুজুর, এমন আর কখনো হবে না। এখন একটা কিছু উপায় বার করুন। উপায় তো আর কিছুই দেখছি না। পৃথিবীর লোক হলে লাশ গুম করে দিত, কিন্তু আমি আত্মা গুম করি কি করে? আমার যে সব হিসেবের আত্মা, একে নিয়ে এখন কি করি? কি করি বলে ছাড়লে তো হবে না মশাই। আমি তোমাদের কোনো কথাই শুনবো না। এই দুপ্রহরে আমি অনেক কিছু করতে পারতাম, তা জানেন? এই দুপ্রহর আগে আমাকে এখানে আনার খেসারতটা কে দেবে শুনি? কি আনন্দ! আমি বলে কিনা যমরাজ, আর আমার কাছে চাইছে খেসারত। একই দিনকাল বললো। হ্যাঁ, চাইছি। আপনাদের এই ভুলের কথাটা জানাজানি হলে কি হবে জানেন তো? মানে? এর মানে হলো, এই কথাটা যদি ভগবান বিষ্ণুর কানে যায়, তাহলে আপনার চাকরি তো গেল। আর ওই যে চিত্রগুপ্ত, নরকে পচতে হবে ওকে। বলুন, বলবো সবাইকে? বলি? আহা, উত্তেজিত হচ্ছেন কেন ভাই? মানছি আমাদের ভুল হয়ে গেছে, তাহলে এখন আপনি কি চান? অত দায়সারা ভাবে বললে তো হবে না মশাই। যা চাইবো তাই আপনি দেবেন। হ্যাঁ দেবো, কেন দেবো না? নাও ঝটপট বলে ফেলো। তোমার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে গেছে, তাই তোমার একটা ইচ্ছা আমি নিশ্চয়ই পূরণ করব। বেটাদের এবারে বাগে পেয়েছি। কি হলো? কি বিড়বিড় করছো বাবা? ভাবছি যে আপনি যা বলছেন সত্যিই তা করবেন কিনা। আমি যাকে বলে যমরাজ, আর আমার কথায় অবিশ্বাস। ব্যাস, হতেই হবে। আমার একমাত্র ইচ্ছা হলো আপনি আমার আরো 3টে ইচ্ছা পূরণ করবেন। মানে আমার সঙ্গে চালাকি? এটা কি হয় নাকি? কেন হবে না? আমার একমাত্র ইচ্ছে ওটাই। দিতে হলে দিন, না হলে সবাইকে বলে দেবো আপনি মিথ্যু। হুজুর, এ বড়ই শিয়ানা আত্মা। চুপ মরকট, তোমারই ভুলে আজ আমার এই অবস্থা। ওকে ছাড়ুন, আমার ইচ্ছের কি করবেন বলুন দেখি। কিন্তু তুমি মানে আপনি যদি এইভাবে ইচ্ছের সংখ্যা বাড়িয়ে যান। সেটা আমার খুশি।
যদি আমাকে খুশি রাখতে পারেন তাহলে তখন চিন্তা করব, না হলে আচ্ছা 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 নিন, বলুন আপনার প্রথম ইচ্ছাটা কি? এই তো ভালো ছেলের মতো কথা। আমার প্রথম ইচ্ছা হলো আমার শরীরটাকে ফেরত দিন, যাতে স্বর্গে সশরীরে ঘোরাঘুরি করতে পারি। কি আর কি শরীর দিচ্ছি, কিন্তু স্বর্গে যেতে পারবে না। তবে রে বেটা, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আপনাকে আমার আরো 100টা ইচ্ছা পূরণ করতে হবে। মহারাজ, ও আপনাকে ব্ল্যাকমেল করছে। চুপ শুটকো, না হলে তোকেই নরকে পাঠাবো। নিন বর দিন। আহা, চড়ছেন কেন ভাই? আগে বর দিন, তারপর অন্য কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা না হয় দিচ্ছি, কিন্তু ভগবানের আদেশ, পাপী লোকেরা স্বর্গে যেতে পারবে না, ওতে আমার কিছু করার নেই। নাও তো বাপু চিত্রগুপ্ত, এবার বলো তো আমার পুণ্য কি কি আছে? হ্যাঁ, বলো তো বাবু, বেশ ভালো করে দেখে বলো। হুজুর, জমার ঘরে প্রায় কিছুই নেই। সে কি, কিছু নেই বললেই হলো? একবার আমি পুরখই গোবিন্দায় নম করেছিলাম না? সে কি হে চিত্রগুপ্ত, পুরোক্ষই গোবিন্দায় নম ব্যাপারখানা তো ঠিক বুঝলাম না। হুজুর, সে বড় বিচিত্র ব্যাপার। একবার এই গোপাল ছোটবেলায় এক ধামা খই নিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ ঝোড়ো বাতাস উঠতেই ধামা থেকে খই উড়ে গেল। খই যখন উড়ে যাচ্ছে তখন গোপাল চেঁচিয়ে বলতে লাগলো, উড়ো খই গোবিন্দায় নম, উড়ো খই গোবিন্দায় নম, উড়ো খই গোবিন্দায় নম। বাপু হে, তুমি বড়ই শিয়ানা, এইভাবে ঠাকুরকে ঠকালে। নিবেদনটাই বড় কথা, কিভাবে করছি সেটা নয়। যাকগে, আমি এখন ওখানে বসবো, আমাকে কেউ বিরক্ত করবেন না। মহারাজ, ওর মতলব ভালো নয় মনে হচ্ছে। যা করে করতে দাও, চুপ করে বসে আছে এই অনেক। নাও, আমরা আমাদের কাজ করি। হরি বল, হরি বল, হরি বল। হুজুর, ও হরিনাম করছে। তাতে তোমার গজালা করছে কেন? যা পারে করুক। পরে আপনি ঠেলা বুঝবেন। হরি বল, হরি বল, হরি বল। নাও হে চিত্রগুপ্ত, আমার হিসাবটা বলো এবার। পাপ তো আর কিছুই নেই, শুধুই পুণ্য। সে কি হে, সব পাপ গেল কোথায়? সজ্ঞানে সশরীরে হরিনাম করলাম, সব ধুয়ে গেছে। আপনাকে তো সাবধান করেছিলাম, আপনি বললেন যা পারে করুক। নিন, এখন বুঝুন। তোমাকে সামলানো আমার কাজ নয় বাবা, তুমি অতি চাঁদর মানুষ। সে যা খুশি বলুন, এবার তাহলে স্বর্গে যাই। যেখানে খুশি যাও, কিন্তু আমার আর জ্বালিও না। তাহলে পরে আবার দেখা হবে। আবার চলি।